আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনি আছেন ফিউচার এডুকেশন বিডির প্ল্যাটফর্মে, আপনি আছেন ওবিএস মেম্বারশিপ কোর্সে। আপনি অলরেডি জেনে গেছেন ওবিএস মেম্বারশিপ বলতে আমরা বুঝি অনলাইন বিজনেস সলিউশন এবং অফলাইন বিজনেস সলিউশন। মোটামুটি একটুটুকু বলতে পারি যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা বিজনেস করছেন তাদেরকে হেল্প করার জন্যই আমাদের এই কোর্স। তো আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জব গোল এবং বিজনেস গোল। দেখেন, আমরা সবাই জব 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 খুঁজি, আমরা পড়াশোনা করি জবের জন্য, আমরা অনেক কোর্স করি জবের জন্য। জব শুধুমাত্রই জব, যে সরকারি জব হলে তো কোনো কথাই নেই। তো এই জব গোল এবং বিজনেস গোল নিয়ে আজকে কথা বলবো। দেখেন, আমরা কেন এত বেশি সরকারি চাকরি খুঁজি, কেন এত বেসরকারি চাকরি খুঁজি, কেন এত মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি খুঁজি? কারণ দিন শেষে আমাদের একটা স্যালারি হয়, দিন শেষে আমাদের লাইফটা সেটেল। কিন্তু করোনা মহামারীতে আমরা দেখেছি সরকারি চাকরির বেতনও কিন্তু বন্ধ ছিল এবং বেসরকারি অনেকেই চাকরি হারিয়েছে, অনেকেই দেশে চলে আসছে। কারণ কোম্পানি যখন আপনাকে দিয়ে 2 টাকা ইনকাম করতে পারবে না, তখন আপনাকে কোম্পানি 1 টাকা কখনোই দিবে না, কোনো দিনও দিবে না। যেমন আমার ভাষায় আমি যেটা বুঝি সেটা হলো জব বলতে কোনো শব্দই নেই। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এটা আপনি কি বলেন। এখন আমি আপনাকে বলি, কেউ একজন রেলওয়েতে চাকরি করছে, রেলওয়ে রাষ্ট্রোত্তর প্রতিষ্ঠান, আমরা সকলেই জানি। রেল কিন্তু বিজনেস করছে, এই রাষ্ট্র কিন্তু বিজনেস করছে। কেউ একজন বলতেছে সে ব্যাংকে জব করে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকে জব করে। আমি বলি এই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এটাও একটা ব্যবসা প্রতিষ্ঠান। কারণ দিন শেষে আমরা জানি যে প্রত্যেকটা ব্যাংকের শাখাওয়ারি হিসাব করে যে তারা কত টাকা বেনিফিট করেছে। যেমন কেউ পল্লী বিদ্যুতে জব করতেছে, ডিপিডিসি তে জব করতেছে, তারপরে গ্যাসে জব করতেছে। এখন এগুলো সবগুলোই কিন্তু বিজনেস রিলেটেড। আপনার সরকার আপনাকে বিদ্যুৎ দিচ্ছে, তার মানে সরকার কি বিজনেস করছে না? এখন মূল কথাটা হলো সরকার আপনাকে চাকরি দিচ্ছে তাদের সার্ভিসটা দেওয়ার জন্য। দিন শেষে আপনার মেধা, আপনার শ্রম সবকিছুই কিন্তু আপনাকে দিয়ে দিতে হচ্ছে এই চাকরির সুবাদে। আপনি চাইলেও কিছু করতে পারছেন না। তাই আমি মনে করি আপনারা যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি সোনার হরিণ, একটা মাল্টিন্যাশনাল চাকরি সোনার হরিণ, চাকরিকে সম্মান করি। কিন্তু চাকরি ছাড়াও আরো ভালো অপরচুনিটি আছে বিজনেসে। আপনি কল্পনাই করতে পারবেন না অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে, যে ফেসবুক পেজ খুলতে 1 পয়সাও দিতে হয় না ফেসবুককে, সেই ফেসবুক পেজের মাধ্যমে মানুষ কোটি কোটি টাকা সেল করছে। কেন এই ফেসবুককে মানুষ ব্যবহার করছে? কারণ সারা বাংলাদেশের যত মানুষ আছি, যদি 100 জন মানুষ আমরা সারা বাংলাদেশে থেকে থাকি, তাহলে 25 জন আমরা ফেসবুকের সাথে কানেক্টেড। তাই আমরা যারা অনলাইনে বিজনেস করি, আমরা ফেসবুককে টার্গেট করি যে হ্যাঁ, ফেসবুককে ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্ট সেল করব, ফেসবুককে ব্যবহার করে আমরা টার্গেট অডিয়েন্স নির্ধারণ করব, ফেসবুককে ব্যবহার করে আমরা দিন শেষে বিজনেসের প্রোডাক্ট সেল করব, দিন শেষে আমরা প্রফিট অর্জন করব। তাই আপনার একটা লক্ষ্য থাকা উচিত, আপনার এই জিনিসটা মনে রাখা উচিত যে করোনা প্যান্ডামিকের সময় আমরা অনেকেই দেখছি অনলাইনে বিজনেস করছে। এমনকি অনলাইনে বিজনেস করে কোটি কোটি টাকা পর্যন্ত সেল করছে মানুষ, লক্ষ লক্ষ টাকা সেল করছে। আপনি সরকারি চাকরি করে দিন শেষে 20,000 25,000 টাকা বেতন পাবেন, কিন্তু আপনি অনলাইন এবং অফলাইনে বিজনেস করে আপনি দিন শেষে এরকম 1-1.5 হাজার কর্মচারী চালাতে পারবেন 20-25,000 30,000 টাকা বেতন দিয়ে। আপনি সরকারি চাকরি করলে 65 বছর পর 60 বছর পর আপনি 1 কোটি টাকা পাবেন, কিন্তু ওই সময় আপনি এই টাকাটা দিয়ে কি করবেন? ওই সময় এই টাকাটা আপনার কোনো প্রয়োজন নেই। আপনি ইয়াং, আপনার এখন টাকার প্রয়োজন। আপনি ইয়াং, আপনার এখন অনেক কিছু শখ আছে মনে, কিন্তু আমরা দিন শেষে বিজনেসের গোল বুঝি না। আপনি কল্পনাই করতে পারবেন না এত পরিমাণ সেল অনলাইন বিজনেসে, এত পরিমাণ সেল ই কমার্সে, এত পরিমাণ সেল অফলাইন বিজনেসে। ঢাকা শহরে শতকরা 80% বাড়ি শুধুমাত্র বিজনেসম্যানদের দখলে। একটা প্রবাদ আছে, যদি আপনি সৎভাবে চাকরি করেন, আপনি বিসিএস ক্যাডার হন, আপনি অভাব অনটন দেখবেনই। আপনি যদি অসৎ পথে চাকরি করেন, তাহলে আপনি ফিওন হলেও ঢাকাতে 3-4টা বাড়ি আপনার থাকবে। কিন্তু বিজনেস আমরা জানি একদম হালাল হয়ে, এই জায়গায় আপনি হালাল ভাবে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। অতএব বিজনেসের গোলটা একদমই ইজি। আপনি চাকরির গোলটা যেমন আমি বললাম যে
চাকরি করলে কি হবে? বিজনেসে অনেক বেশি স্বাধীন থাকা যায়, অনেক বেশি ফ্রিডম থাকা যায়। আপনি চাইলে আপনার এখন ভাল লাগছে না, আপনি কানাডা চলে যান, চাইলে আপনি ডেনমার্কে চলে যেতে পারেন, সুইডেন চলে যেতে পারেন, আপনি বিজনেস ভ্রমণে যেতে পারেন, আপনি ভিজিটে যেতে পারেন। তো চাকরির ক্ষেত্রে এরকম সুবিধা নেই। চাকরির ক্ষেত্রে হলো একটা আবদ্ধ জায়গা, এই জায়গায় আপনাকে চাকরি করতে হবে, কিছু সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে। তো আপনি সার্ভিস প্রোভাইড করার জন্য আপনাকে কোম্পানি নিয়েছে অথবা সরকারি জবে নিয়েছে, কিন্তু দিন শেষে যদি আপনি সার্ভিসটা না দিতে পারেন তাহলে আপনার চাকরিটা থাকবে না। কিন্তু আপনি যদি বিজনেস করেন, আপনি বিজনেসে ভালোভাবে যদি সফল হতে পারেন, আপনার দিন শেষে সব কিছুই ইজি। আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন, আপনি ভিজিট করতে পারছেন, আপনি একটা ফ্রিডম লাইফ পাচ্ছেন। তো আমরা যারা ইয়াং, আমরা যারা তরুণ, আমরা চাই সবাই বিজনেস করুক। আজকে দেখেন চায়না এত অগ্রসর কেন, জাপান এত অগ্রসর কেন? তারা কখনোই বিজনেস ছাড়া কিছু বুঝে না। তারা চাকরিটাকে বেশি প্রাধান্য দেয় না। তারা মনে করে যে না, আমি একটা বিজনেস করব। তো আমাদেরও বিজনেসমুখী হওয়া উচিত, যেহেতু আমাদের একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার অনেক সুযোগ আছে। আমরা যে প্ল্যাটফর্মে বিজনেস করবো, ওই প্ল্যাটফর্ম কিনতে আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। তাহলে কেন আমরা বিজনেসটা করছি না বলেন? আমাদের বিজনেস গোল সম্পর্কে কোনো ধারণা নেই। আমরা চাকরির গোল সম্পর্কে ধারণা রাখি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, হ্যাঁ, বিসিএস ক্যাডার, এগুলোর প্রতি আমরা খুব ঝোঁক, কারণ আমরা এটা দিন শেষে গোলটা বুঝি। কিন্তু আমরা এটা বুঝি না যে বিজনেসের গোলটা অনেক ইজি, অনেক ফ্রিডম, অনেক ভালো কিছু করার অপরচুনিটি এই জায়গায় আছে। তাই আপনি এখন এই ভিডিওটা দেখছেন, আজ এই মুহূর্তে চাকরির যে প্যারা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। নিজে একটা কিছু করেন, অনলাইনে বিজনেস করেন অথবা অফলাইনে বিজনেস করেন। দেখেন আজকে আপনার বিজনেস 10,000 টাকা, এক বছর পর আপনার এই বিজনেসটা 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা একদমই 1 লক্ষ টাকায় যাবে, 2 লক্ষ টাকায় যাবে। দিন শেষে, বছর শেষে, মাস শেষে, যোগ শেষে আপনার এটা কোটি কোটি টাকার বিজনেসে রূপান্তরিত হবে। আপনি দিন শেষে গাড়ি বাড়ির মালিক হবেন, একজন পরিচিত মুখ হবেন। অতএব আপনি কেন বিজনেসটা শুরু করছেন না? আরে ভাই, শুরুটা শুরু করতে হবে। শুরুটা শুরু করার জন্য এই কোর্সের সমস্ত ভিডিওগুলো দেখতে হবে। তাহলে আপনি অনেক কিছু বুঝবেন, অনেক কিছু জানবেন, আপনার স্কিল অনেক ডেভেলপ হবে, বিজনেস স্কিল অনেক স্ট্রং হবে। আপনি দিন শেষে সেল করতে পারবেন, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট, আপনার সব কিছু আপনি সেল করতে পারবেন। কোনো সমস্যায় আপনি পড়বেন না। অতএব চাকরির বাজার খুবই কঠিন, চাকরি হলো সোনার হরিণ। আমাদের কাছে চাকরি ছাড়াও বিজনেসের এত সুন্দর অপরচুনিটি থাকতে কেন আমরা চাকরি করি? কারণ আমরা হচ্ছে বিজনেস গোলটা আমরা বুঝি না। বিজনেস গোলটা একেবারেই ইজি। আপনি চাইলে বিজনেস করতে পারেন, একটা ফ্রিডম লাইফ আপনি পাবেন। অতএব আজকে, এখন থেকে আপনি বিজনেসে মনোযোগী হন। মনে রাখবেন, একটা বিজনেস যদি ডেভেলপ হয়, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম এই বিজনেসটা করেই খেতে পারবে। কিন্তু আপনার বাবা চাকরি করে, সরকারি অনেক বড় চাকরি করে, কিন্তু আপনি বেকার। আমার বাবা সরকারি অনেক বড় চাকরি করে, আমি বেকার। কারণ একজন চাকরিজীবী সে আরেকটা লোককে চাকরি দিতে পারে না ওইভাবে, দুর্নীতি ছাড়া। কিন্তু একজন বিজনেসম্যান আরো 50টা 100টা লোককে চাকরি দিতে পারে হালাল এবং সৎভাবে। এমনকি আমি মৃত্যুর পরে আমার সন্তান আমার বিজনেস দেখাশোনা করবে, আমার সন্তানের মৃত্যুর পর তার সন্তানরা এই বিজনেসটা দেখাশোনা করবে। এইরকম হাজারো নজির আছে। অতএব আজকে থেকে চাকরির যে প্যারা মাথায় আছে না, এটা ঝেড়ে ফেলে দেন, বিজনেস করেন, ফ্রিডম লাইফ আপনি স্পেন্ড করেন। আপনি ভালো কিছু করতে পারবেন। আর সবসময় ফিউচার এডুকেশনের পাশে থাকেন, ফিউচার এডুকেশনের ভিডিওগুলো দেখেন। তো সে পর্যন্ত অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।